মর্নিং সবাই রে। এখন বেরোলাম কাজের জন্য, আর মানিয়ে যাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে। ক্রিপ্যান্ডেজ বেঁধে আর জন্য ব্যথা বেড়ে গেছে, হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। এই রেডি হওয়ার জন্য ওই জন্য হয়নি, এসে গেছে লিফট। সো যাই কাজে। এখন এখানে দাঁড়িয়ে খাচ্ছে অফিসে ঢোকার আগে, কারণ একটু শরীরটা খারাপ লাগে, যেহেতু পায়ে ব্যথা, সেই কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ওষুধ নিয়ে এসেছি, কিন্তু খেতে হবে, সময় নেই। 9টার দিকে ঢোকার কথা, 9টা 10 বেজে গেছে, তো ওই জন্য খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে তারপর ওষুধ খেয়ে দেবে। বাজারে গেছিলাম, ডিম নিয়ে এসেছি, নিচে ঢুকিয়ে দিয়েছি এই যে, কারণ কম আছে আর 5টা আছে। আর তার সাথে মানে সকালে ব্রেকফাস্ট করার জন্য ব্রেড, আর তার সাথে আমার জন্য ম্যাগি। আর এতে কি আছে, আমার পুরো ঘেমে ঘেমে এসছে, এই যে পুরো ঘেমে গেছি। এখন স্নান করবো। ওটা আমি খাইনি, টিফিনে নিয়েছিলাম আর খাইনি, রেখে দিয়েছি, নিয়ে এসছি। তুমি খেয়ে নিও কালকে। তুমি কালকে নিয়ে যাও না, আমি ওখান থেকে কিছু নিয়ে নেবো। তো এখন ড্রেস ছাড়বো, স্নান করবো, খাবো, শুয়ে পড়বো। এই যে ডিম মানে আন্ডা কারি, তার সাথে ডাল ভাত, রাতের ডিনার সেরে ফেলবো এখনই, আমার খুব খিদে পেয়ে গেছে। আর তার সাথে আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও। আর জিনিস দেখাতে আছে, আম কিনে নিয়ে এসেছিলাম কালকে, মানে আম কেটে রেখেছি, এটাই দেখানোর ছিল। খেয়ে দেখি কেরম খেতে, ভালো খেতে, হেভি টেস্টি। আমি খাইনি এখনো, তো ভালো না, হেভি টেস্টি খেতে। ফ্রিজে রেখেছি বলে আরো ভালো লাগছে। আইডিয়া খাও না, তোমার খাওয়া দরকার, পুষ্টি হচ্ছে না, অপুষ্টিতে ভুগছে। তারপরে তুমি খাওয়াচ্ছ না, অপুষ্টি দেবো কি মানে। এখন নাও লাস্ট আজকের জন্য ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিয়ে কেমন লাগছে ভিডিও। ওকে, আর গুড নাইট। হ্যালো সবাই, কেমন আছে সবাই? ওয়েলকাম টু আওয়ার সুইট হোম ফ্যামিলি। এখন আমরা বাজারের দিকে বেরোচ্ছি, পাশে এই যে মানি। সকাল থেকে দেখাই নিও, সকাল থেকে কিছু তো আমাদেরকে আর তেমন কোনো কাজ হয়নি। রান্না যেটা ছিল আগের দিন করা ছিল, আর শুধু ভাত করা হয়েছে, তো সেটাই দুপুরে খাওয়া হয়েছে। আর এখন রাতে আর ভাত আছে, যেটা রান্না করতে হবে। সো এখন বাজারের দিকে যাব কিছু বাজার টাজার করতে, আজ শনিবার। সো চলো বেরোনো যাক। এখন বাজারে যাব, ওই যে ওয়েস্ট জোন গ্রিন অ্যান্ড রেড কালারের, যেটা ওইখানে ঢুকবো। ভিতরে শ্যুট করা যায় না, সো করতে পারবো না। রাতে পার্ক পার হয়ে যে সামনের দিকে আসলাম, এই যে ওয়েস্ট জোন, এখানে গিয়ে মার্কেট করবো। ভিতরে শ্যুট করা যায় না বলে তো করতে পারবো না বললামই। আর এই সামনের দিকে মেট্রো স্টেশন, ওই যে মেট্রো দেখা যাচ্ছে উপরে, ওই যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। আমি পার্কে বসেছিলাম, এখন এসে গেছে, ব্যাগ টেনে টেনে নিয়ে যাচ্ছে সামনে। দেখো আকু টাইজনের জামা পড়েছে, আমি নামটা ভুলো বলতে পারি, আমি জানি না। তো এখন আমরা যাচ্ছি। কে আছে? ঘুম পাচ্ছে, খেলাধুলা করে ঘুম পেয়ে গেছে। গরম লাগছে না না, গরম লাগলে হাঁপাতো। এই ঘাস ঠান্ডা থাকে, না না ঘাস ঠান্ডা, ঘাস ঠান্ডা থাকে। চোখ টিপ টিপ করতে দেখো, ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়েছে, তাকায়। অফিস থেকে এসছে, এখন বিছানায় শুয়ে পড়েছে, ঘুম পেয়ে গেছে। এখন ফ্রিজে রাখা হবে এগুলো। গিলা, আর এটা হলো মাছ, মাছটাকে ধুয়ে রাখতে হবে। এটা হলো চিকেন। কুমড়োটা কেটে রেখে দেবো, কারণ ফ্রিজে থাকলে বেটার থাকবে প্লাস্টিকে এইভাবে রাখার থেকে। কত নিয়েছে কুমড়োটা? 3.37 দিরাম। কত? 680 গ্রাম। 1 কেজির দাম প্রায় 5 দিরাম। 1 কেজির দাম 5 দিরাম, ভালো।
কি খাবো? এখন কাটাকাটি করছে, চোখ জ্বালা করছে বলে এরকম করছে। এই যে পেঁয়াজ কাটছেন মহাশয়ের জন্য, ওনার এ লাগছে। আর আমি 100 বার গিয়ে রুম থেকে এইটা আনছি ওটা আনছি, কারণ কিচেনে রাখা যায় না সব, এগুলো সব আমার রুমে থাকে, আমি এক এক করে আনছি। এখন ডিম ভুজিয়া হবে, তাই তো? ভুজিয়া করে তারপরে কারি করবো। আচ্ছা, কারণ সিদ্ধ ডিম খেতে ইচ্ছা করছে না, আর ডিম মামলেট করার মতো প্যানটা নেই, প্যানটা খারাপ হয়ে গেছে, কেনা হয়নি আরেকটা, তো ওর জন্য এটা দিয়ে করছি। কারণ প্যান কিনতে গেলে অন্য জায়গায় যেতে হবে, এখানে ভালো পাওয়া যায় না, অত দূরে যাওয়ার টাইমও নেই। এই সব কাটাকুটিতে আমি করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট ক্রেডিট। এদিকে ভুজিয়া হয়ে গেছে, আর এদিকে মশলা পাতি দেওয়া হয়েছে। বন্ধ করে করে করতে, কারণ খুব পাওয়ার বেশি লেগে যায়। আর যেহেতু আমাদের প্যান নেই, তো ওই জন্য অসুবিধা হয়। এই যে ভাত হচ্ছে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠিনি, দুপুর হয়ে গেছে, এখন আর মর্নিং নেই, তাও গুড মর্নিংই বললাম যেহেতু ভিডিওটা স্টার্ট করছি। এখন আছি আমি কিচেনে কি করছি দেখেছি। সৌরভ এখনো ঘুমাচ্ছে। এই যে কালকে এনেছিলাম মাছ, মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝাল করব, কাটাকাটি হয়নি এখনো, আগে মাছটা ভেজে নিচ্ছি। আরও মাছ আছে, আরও একদিন হয়ে যাবে। এক্সট্রা করছি না, কারণ এক্সট্রা খেয়ে তো লাভ নেই, আর রেখে দিলে নষ্ট হয়ে যায়। রান্না বাকি রান্না খাওয়ার থেকে ফ্রেশ রান্না করে খাওয়া ভালো। এখন মাছটা ভাজছি আর এগুলোই করব। এই প্যানটা আমি ভাবছিলাম ফেলে দেবো, কিন্তু আমাদের এখানে একটা আঙ্কেল থাকে, আঙ্কেলটা বললে প্যানটা খারাপ হয়নি। এটা যেহেতু এটা বেসিক্যালি লোহার কড়াই যেরকম হয় ওরকম, ননস্টিকের নয় এটা, তো ওর জন্য বললো যে এটা যখনই মাজবে স্কার্বিং করে মাজবে, কারণ লোহার কড়াইও পুরনো হলে এরকমই হয়, তো মেজে নেবে, এটা খারাপ হয়নি। বললাম আচ্ছা ঠিক আছে। তাহলে সত্যি মাজলাম, একদম ক্লিয়ার হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে এখন কাটাকাটি করছে, কারণ আমি মাছের ঝাল, যেহেতু মাছটা ভেজে রেখে দিয়েছে। আর আমি এদিক থেকে কফি করলাম, আমি একটু কফি খাবো। বেশ দেখে বেশ লোভ লাগছে মাছ ভাজা দেখে, একবারে ঝাল হয়ে গেলে তখনই খাবো। মানে এখানটায় কাটাকাটি চলছে। কাল রাতে আমি মাথায় তেল দিয়েছিলাম, ওই জন্য আমার দুপুর তেল আছে। স্নান একটু পরেই করবো, খেয়ে দিয়ে নেবো, কাজ আছে সেগুলো ছাড়বো, তারপরে স্নান করবো। পেঁয়াজটাকে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিচ্ছি দেখো। আর এই দিকে বানিয়েছি দেখো একটা পেস্ট, এর মধ্যে দিয়েছি দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প একটু এই চিকেন মশলাটা খুব টেস্টি হয়। এটা দিয়ে পেস্ট বানিয়েছি। আগে সৌরভ থাকাকালীন বানাইনি, কারণ ও দই দেখলেই বকবক করবে, আর যদি আমি না বলে খাইয়ে দিই ভালো লাগবে খেতে ওর জন্য। এইদিকে দেখো ততক্ষণে আমি রায়তাটা বানিয়ে নিয়েছি। আমরা রোজই প্রায় রায়তা খাই, কারণ রায়তা খেলে পেটটা ঠান্ডা হয়। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর শসা দিয়েছি, কিউকাম্বার আর কি, এখানের কিউকাম্বার, ইন্ডিয়ান কিউকাম্বার না, দিয়ে দেন এটাকে আমি ফ্রিজ করে দেবো। দেখো রেডি আমার মাছ। কালারটা কি দারুণ এসছে না, হেভি সুন্দর এসছে। ক্যামেরায় আসছে না, সামনে আরও সুন্দর এসছে, বেশ লাল লাল কালার এসছে। আর এই যে রায়তা, ভাত করাই আছে, এবার ঘরে নিয়ে চলে যাবো আর খাবো। ম্যাডাম এখন পুজো দিচ্ছে। বসলাম খেতে। এই হচ্ছে মাছের ঝাল, টাইপ অফ ঝোল, ভাত, এই যে রায়তা। এখন রায়তা আমাদের ভালো খাওয়া হয়, খেয়ে নেবো। খুব খিদে পেয়ে গেছে আমাদের এখানে। এখন আই থিঙ্ক 3টে বাজতে আসছে, 3টা বেজে গেছে। সো খেয়ে নেবো। আমি এখনো স্নান করিনি। দেখো মাথার অবস্থা, তেল পুরো। একটু কাজ করছিলাম, মাই স্নান করেছে, রান্না করেছে, এসছে, খাবো। এখন তার 1 ঘন্টা 2 ঘন্টা পর স্নান করবো, কারণ জল নালে গরম থাকে। সো মানে এক্ষুনি স্নান করে এসছে, তো যে জল রাখা থাকে ঠান্ডা করানোর জন্য, সেই জলটা একটু ঠান্ডা হোক, তারপরে স্নান করবো। অ্যান্ড এখন খাওয়া দাওয়া করবো। ভাতটা ভেঙে নাও না হাতে। আজকে রবিবার, ছুটি, লাস্ট ছুটি। আজকে ঘুরতে যাবো। আর কোথায় ঘুরতে যাবো? পার্কে। না না না, একা একা চলে যাবো, তুমি না নিয়ে গেলে আমার পা ঠিক হয়ে গেছে। ঠিক আছে তুমি চলে যাও, পা ঠিক গেছে, এটা একটা লাফাতে যাচ্ছে। তো এখন মেইনলি ঠিক হয়নি, ব্যথা আছে, বাট অনেকটা ভালো হয়েছে। যাক, ভালো হয়েছিলেই ভালো। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, করে নিয়ে আমার কাজ আছে, অফিসেরই কাজ, সেটা এখন করতে হচ্ছে, সো টাইম লাগবে। তারপরে স্নান করে নেবো। হেভি টেস্টি হচ্ছে, হেভি টেস্টি। অনেকদিন পর খাচ্ছি,
ঝোল টোল তো ভালো হয়েছে, মাছটা দেখি কেমন খেতে। এখানে আমাদের বাড়ির ওখানের মধ্যে একদম পুরো তাজা ফ্রেশ মাছ পাওয়া খুব মুশকিল, এখানে সব বরফে রেখে দেয়, তো খুব বিশাল টেস্ট আসে না। লাগ ভালো থাকলে চলে আসে, আদারওয়াইজ আসে না। সুন্দর হয়েছে মশলা মশলা, হ্যাঁ হেবি সুন্দর হয়েছে। অনেকদিন পর খাচ্ছি মাছ, ভালো লাগছে। আমাদের বেডশিট আজকে চেঞ্জ করা হয়েছে, ওই বেডশিটটা কাচতে দিয়েছি। বেডশিট তুলেছি কিন্তু আমি, বালিশের ওষারগুলোও ভরেছি আমি, এখন শুধু বেডশিটটা পাচ্ছে, পেতে পরে ক্রেডিটটা নিয়ে নেবে পুরো। কম্পিটিশন চলছে নাকি ক্রেডিট নেওয়ার নাকি? ইয়েস, এটা হলো আমাদের কম্বল, কম্বলেই ঢাকা পড়ে যাচ্ছে। এখানে আমি পাতার চেষ্টা করেছিলাম কিন্তু পারছি না, কারণ এটা তুলে ফুলে পাততে হয়। তারপরে আবার সৌরভকে ডেকে নিয়ে এসেছি যে এটা একটু পেতে দাও আমাকে। আর এই কোনার ওয়ালটা দিয়ে ভীষণ গরম আসে, এসি রয়েছে উপরে রয়েছে কিন্তু তাও গরম লাগে। বুবু তাকাও তাকাও, দেখো সৌরভের চুলটা কত বড় হয়ে গেছে। পুরো পাতা হয়ে গেলে তারপর আবার দেখিয়ে দেবো। দেখো এই জায়গাটায় এরকম করে পাততে হয়, ছোট্ট জায়গা, আমাকে সরতে হবে। এবার আমি নিচে নামবো, তারপরে সৌরভ নামবে। আয়া তাও না, সেফটির জন্য। আমি আছি এই যে সিঁড়ির এখানে। কম্বলটাকেও ভাঁজ করে নেওয়া হচ্ছে, কারণ এখন কেউ শোবে না, তোর জন্য। বাকি কম্বলগুলো ভাঁজ করাই থাকে, সাইডগুলো লাগে না, পাতলাগুলো এটাই লাগে, এটাই আমরা গায়ে দিই দুজন। বাইরে ভীষণ গরম, কিন্তু এসির জন্য ঠান্ডা লাগে আমাদের, তো আমরা কম্বল গায়ে দিই। এই যে আমাদের ছোট্ট খাট্ট বেড, ওই দুটো বালিশ আমার, আমি কোনায় শুই এই কোনাটায়, আর এইদিকে সৌরভ শোয়, ওইদিকে যাবে সৌরভের বালিশ। আর এই কম্বল দুটো কোনো কাজে লাগে না, বাট এখানে রাখা, কারণ আর রাখার জায়গা নেই। এক জায়গাতেই সবকিছু। এটা একটু সেট করতে হবে, তাহলে সুবিধা হবে নাকি? হ্যাঁ, কারণ কি আমাদের যে চার্জারটা লাগানো ছিল ওটার ওই হুকটা সেদিন রাত্রিবেলা টান লেগে খুলে গেছে, খোলেনি পুরো ভেঙে গেছে, মানে ভেঙে গেছে আর করে স্টিক অন গুলো তো ভেঙে গেছে, তো ওটা লাগাতে হবে। এখন উপর দিকে একটু কেরামতি চলবে। তো করাই আছে, এখন মানে চাল ধুচ্ছে, চাল টাল ধুয়ে ভাত বসায় দেওয়া হবে, তারপরে খাওয়া হবে। এই যা কাছাকাছি হয়েছে সেগুলো সব নিয়ে এসছি, এইখানটায় মেলেছি বিছানার চাদর, এইখানটা এগুলো যেগুলো আছে এগুলো সব জানলার এদিকে মেলে দেবো। এখন গামছা, এখানটা গামছা রেখে দিই, গামছা রাখলে রোদটা এই সাইডে আসে না, যে কারণে ঘর বেশি গরম হয় না। হ্যালো, মানে এখন খাচ্ছে, আমি এখন খাচ্ছি মাছ দিয়ে তরকারি দিয়ে, তরকারি শেষ করে দেবো, শেষ হয়ে গেছে। তো মাছ আর ভাতের আজকে ঝোল, সরি ঝাল খেয়ে নিচ্ছি। কালকে আবার করবো তো মাছ? কালকে না, কালকে আর মাছ করবো না, পরপর দুদিন মাছ খাবো। অসুবিধা হবে না? নষ্ট হবে না মাছটা? নষ্ট হবে কেন, ডিপ ফ্রিজে রাখা না। আচ্ছা, তো পরে আবার খাবো, তখন ঝোল খাবো, আলু টালু দিয়ে ঝোল। মাছটা কিন্তু সৌরভ খুব ভালোই খেয়েছে, ভালোভাবে খেয়েছে। কিভাবে রান্না করেছি তোমাদের দেখিয়েছি, তোমরা জানো, সেটার রিয়াকশনটা আমি দেখবো যখন ও এডিট করবে। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে ভিডিও। আর এখন শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে টুয়ে ঘুম দেবো। কালকে আমার কাজ শুরু, আবার কালকে সোমবার, সো শুয়ে পড়তে হবে আগে। তো টাটা।